একজন মহিলা আপনার 5 ওয়াক্ত সালাত আদায় করে, শুনুন, 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমাদান মাসে সিয়ামও পালন করে, এবং কি নফল সালাত আদায় করে, এবং কি নফল সিয়াম আদায় করে, তাহলে আপনি গ্যারান্টি দিবেন না এই মহিলা জান্নাতি? আপনি বলবেন না এই মহিলা জান্নাতি? মাথায় ঢুকুন কেন? কথা বলুন, আপনি বলবেন না? অবশ্যই বলবেন, কারণ মহিলা, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি, যেই কিনো মহিলা 4টা কাজ করতে পারবে, জান্নাতে 8টি দরজা রয়েছে, যেই কিনো দরজা দেয় মহিলারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলুন। তার মাঝে এই মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমাদান মাসে সিয়াম পালন করে, এবং কি নফল সিয়াম আদায় করে, এবং কি নফল সালাত আদায় করে, এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বলা হচ্ছে। তখন তৃতীয়ত বলছে, তার কাছে, তার নিকটে প্রতিবেশী নিরাপদ নয়, তিনি প্রতিবেশীকে কষ্ট দেয়, তিনি প্রতিবেশীকে কষ্ট দেয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মহিলা জাহান্নামে যাবে। এই মহিলা কোথায় যাবে? আরে বলুন না, কষ্ট পাচ্ছেন আপনি? এই মহিলা যাবে কোথায়? জাহান্নামে যাবে। 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমাদান মাসে সিয়াম পালন করে, এবং কি নফল সিয়াম পালন করে, এবং কি নফল সালাত আদায় করে, সব কিছু করে, আল্লাহর ইবাদত যা রয়েছে সব করে, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয়। অপরটা বলছে প্রতিবেশীকে কষ্ট দেয়, বিনিময়ে আল্লাহ রাসূল বলছেন তিনি যেন প্রতিবেশীকে কষ্ট দেয়, বিনিময়ে এই মহিলা জাহান্নামে যাবে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বলছেন, হে আল্লাহ রাসূল, আরেক মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করে, শুনুন, 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমাদান মাসে সিয়াম পালন করে, তিনি নফল সালাত আদায় করে না, নফল সিয়ামও ভালো করে আদায় করে না, কিন্তু তার কাছে তার প্রতিবেশী নিরাপদ, তিনি তার প্রতিবেশীকে কষ্ট দেয় না, প্রতিবেশীর সাথে নম্র আচরণ, ভালো আচরণ করে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই মহিলা আল্লাহর জান্নাতে যাবে, বাস্তব সহিহ বুখারীর হাদিস। তাহলে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করলে, বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করলে 100%, 100% আপনি জান্নাতে যেতে পারবেন। ভালো আচরণ করুন, ছেলে মেয়ের সাথে ভালো আচরণ করুন। আপনি মারা যাওয়ার পর আপনার বাবা, আপনি যদি মারা যান, আপনি এমন কাজ করবেন না আপনার ছেলে মেয়ের সাথে। আর কিছু ছেলে আছে, কিছু মেয়ে আছে, খালি সব সময় আল্লাহর নিকটে দোয়া করে, আমার বাবা কখন মরবে, আমার মা কখন মরবে, তখন তো আমি খুব সুখে থাকবো, এরকম ভাবে কিছু ছেলে মেয়েরা দোয়া করে। হুজুর আপনি কি জানেন? আমি জানি না, কিছু আপনার আচরণে বলে, আচরণে বলে। আমাদের ময়মনসিংহে 30 সালে আপনার এক ছেলে মারও হত্যা করছে, বাবারও হত্যা করছে, নাউজুবিল্লাহ বলুন। তাহলে এই ছেলে আশা করেছিল কি, আমার বাপ আমার মা চিরজীবন বেঁচে থাকুক, এটা আশা করেছিল ছেলে? এটা আশা করে নাই। তাহলে তিনি নিশাদার দ্রব্য খাইতো, এমনকি মোবাইলে যে আপনার করতো, মোবাইলে কিন্তু আবারই আপনার জ খেলা যায়, মোবাইলে জ খেলা যায়, তিনি আবার জ খেলতো, মায়ের কাছ থেকে টাকা নিত, মাকে অত্যাচারী করতো, এক পর্যায়ে মা পিতামাতা টাকা দিতে পারতো না, তখন একেবারে দিছে পিতামাতার শেষ করে। সম্মানিত উপস্থিতি, তাহলে একটু আপনি এমন কাজ করে যাবেন না, আপনার বাবা এমন কাজ করে যাবেন না, আপনার বাবা মারা যাওয়ার পর, আপনার মা মারা যাওয়ার পর আপনার প্রতি যেন আপনার ছেলে আপনার মেয়ে খুশি থাকে, এমন কাজ করবেন না। কিছু বাবা আছে, কিছু বাবা আছে নিষ্ঠুর বাবা, কিছু বাবা আছে শয়তান। আপনার বড় ছেলেরে জমিন এত দিছে, আর ছোট ছেলের জমিন এতটুকু দিছে, এই 200 কাফানাজার করছে, এতে বাবার কবরের ভিতরে কি হবে? শাস্তি হবে, বাবার কবরের শাস্তি হবে। কিন্তু এই যে দুজি ছেলে যদি বাবার মতো আচরণ করে, ছেলে যদি মেয়ে যদি বাবার মতো আচরণ করে, তাহলে এই ছেলে মেয়েরও কিয়ামতের ময়দানে শাস্তি হবে। আমার বাবা পাগল হচ্ছে তাই আমি ছেলে পাগল হতে পারি না। হ্যাঁ, উমুক জুন্ডে এত জমিন দিয়েছে, এইটার হিসাব আল্লাহর কাছে দিব নে। আরেক জুন্ডে ঠকাইছে, এটার হিসাব আল্লাহর কাছে দিব। আমি সন্তান,
আমি আমার বাবার সাথে, আমি আমার মায়ের সাথে নম্র আচরণ করে যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি বাবা মারা যাওয়ার পরে যেন আপনার ছেলে কান্না করে, আপনার ছেলে দুই হাত তুলে আল্লাহর নিকটে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াআফি ওয়াআফু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসি' মাদখালাহু। আপনার ছেলে যেন আপনার কবরে যায়। কিছু ছেলে মেয়ে আছে বাবার কবরে ধাক্কা দেহেরাও নেওয়া যায় না। আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুক, আমিন। আচ্ছা, বাবার জন্য প্রত্যেক দিন, মায়ের জন্য প্রত্যেক দিন কে দোয়া করেন? একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনি বাবা, আপনি যদি আপনার পিতামাতার জন্য আল্লাহর নিকটে দোয়া করুন, তাহলে আপনার ছেলে মেয়ে আপনি মারা যাওয়ার পর আপনার ছেলে মেয়েও আপনার জন্য দোয়া করবে। আলহামদুলিল্লাহ বলুন। আপনি দুনিয়াতে যা করবে তাই আপনি পাবেন কিয়ামতের ময়দানে।